আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক পিক্সেল। তো প্রথমে আমরা জেনে আসি যে আসলে পিক্সেলটা কি এবং পিক্সেলটা আসলে আমরা কেন ব্যবহার করব। তো আমরা বিগত ক্লাসের একটু ফিরে যাই। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে গেলে ইয়োর সোর্স নামে একটা অপশন আছে। ইয়োর সোর্সের মধ্যে ওয়েবসাইট এবং অ্যাপ অ্যাক্টিভিটি আছে। তো আমরা ওয়েবসাইটের নিয়ে আমরা কথা বলছিলাম, অ্যাপ অ্যাক্টিভিটি নিয়েও কথা বলছিলাম। তো ওয়েবসাইটে যে এই জায়গাটা আমরা সিলেক্ট করার পরে নেক্সট করার পরে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে আমাদেরকে একটা পিক্সেল সেটআপ করতে বলতেছিল। পিক্সেলের মাধ্যমে আমরা ওই ওয়েবসাইট থেকে ডেটাগুলো নিতে পারবো, এমনিতে আমরা নিতে পারবো না। ফেসবুকের এই পিক্সেল নামক অপশন থেকে আমরা ডেটাটা নিতে পারবো একটা ওয়েবসাইটে। পিক্সেল সেটআপ করার পর পিক্সেলটা কি আসলে যদি ছোট্ট করে বলি, আমি কোনো সংজ্ঞায় যাব না, আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি। পিক্সেলটা মূলত ট্র্যাক করার জন্য কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমার কতক্ষণ আছে বা ভিজিটর একটা ওয়েবসাইটে কতক্ষণ আছে, কতক্ষণ থাকতেছে, কোন কোন পেজে যাচ্ছে, কোন কোন জায়গায় ক্লিক করতেছে, জাস্ট এইটা যে আমরা বুঝবো। আমরা তো এমনিতে এমনিতে বুঝতে পারবো না, এটা আমাকে বুঝতে বা এটার ডেটা দিতে সহযোগিতা করবে হচ্ছে এই পিক্সেল নামক জিনিসটা। তো আমরা এই পিক্সেলের মাধ্যমে এই ওয়েবসাইটের এই ডেটাগুলো নিয়ে আমরা আসলে কি সুফল পাবো বা মানে আসলে কেন নিব, লাভটা কি হবে? প্রথমত লাভ হবে, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানুষ একবার দেখে কেনাকাটা করে না। সব মানুষের কথা বলতেছি না, ম্যাক্সিমাম মানুষই প্রথমবার দেখে কোনো কিছু কেনে না। একবার, দুইবার, তিনবার দেখার পরে গিয়ে হয়তো মানুষ কেনার সিদ্ধান্ত নেয় বা কিনে ফেলে। তো এক ব্যক্তি আমার ওয়েবসাইটে ঢুকলো, আমার ঢুক আমি একটা ওয়েবসাইটে যাই, আজকে আপনাদেরকে যে ওয়েবসাইটটা নিয়ে উদাহরণ দেব সেই ওয়েবসাইটটাতে যাই। একটা ব্যক্তি এই pubnainfo.com/pixel এই ওয়েবসাইটটা জাস্ট আপনাদের ক্লাসে দেখানোর জন্য ডেমো বানিয়েছিলাম। এই ওয়েবসাইটটা আসতে থাকুক। এই ওয়েবসাইটের মধ্যে কেউ একজন ধরেন যে ঢুকলো, ঢোকার পরে আপনার ধরেন কে ভিজিট করতেছে, কে কোথায় ক্লিক করতেছে, এগুলো আমি কিন্তু এমনিতে পাবো না। কারণ কি, এখানে আমার কোনো ডেটা ট্র্যাক করার মতন কোনো কিছু বসানো নাই। তো একটা ব্যক্তি এসে এই প্রোডাক্টটায় ক্লিক করলো। একটু ইন্টারনেট স্লো হচ্ছে ওয়েবসাইটটাতে, এটার জন্য আমাকে একটু ক্ষমা ক্ষমা করবেন। এই যে এইটাতে ক্লিক করার পরে অবশ্যই একটা নতুন একটা পেজে যাবে। নতুন একটা পেজে, বা আমি যদি আরেকটু সহজ করি, আমি একটু দারাজের কাছে চলে যাই। যদিও দারাজ, ওকে, অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম daraz.com.bb। ওকে, আলটিমেটলি চলে এসেছে। তো দারাজে আমি ঢোকার পরে দেখেন, দারাজ কিন্তু যদি পিক্সেল না থাকতো ও কিন্তু আমাকে পরবর্তীতে ট্র্যাক কিন্তু করতে পারতো না যে আমি নীরব যে ওর ওয়েবসাইটে গেছিলাম, এই হেডফোনের পেজে গেছিলাম। এই হেডফোনের পেজে যাওয়ার পরে আমি যে কিনতে চেয়েছিলাম অ্যাড টু কার্টে দিছি, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে না, আমি কিনবো না, এখন কিনবো না। অথবা আমি বাই নাওতে দিয়েছিলাম, বাই নাওতে, এটা আমাকে একটু লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমি বাই নাওতে দিয়েছিলাম, বাই নাওতে দেওয়ার পরে দেখা যাচ্ছিল যে, একটু ওয়েট, বাই নাওতে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই পর্যন্ত যাওয়ার পরে আমি বিষয়টা আর কিনি নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি অ্যাকাউন্টে এই মুহূর্তে ঢুকছি না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এর পরে পেজটা কি কি যায়। ওকে, আমি শর্ট করে দিই বিষয়টা। ওকে, এই পেজটাতে আসার পর আমি হয়তো অ্যাড টু কার্ট করেছিলাম, বা হয়তো বা কেনার জন্য আমি বাই নাওতে ক্লিক করেছিলাম। এই ক্লিকগুলো আমি কেন করেছিলাম? আমার ওইটার প্রতি ইন্টারেস্ট আছে। আমি একটা ওয়েবসাইটে, আমি এই টেকনিশপ ওয়েবসাইটেতে কেন আসছি? কোনো একটা প্রোডাক্ট ভালো লাগছে এই প্রতি তো আসছি, ম্যাক্সিমাম তো এই কারণেই আসে, তাই না? এই যে বিষয়গুলা, এই ডাটাগুলা কি করতেছে, আমি ফেসবুক রাখতেছে, ফেসবুক রেখে পিক্সেলের মাধ্যমে রাখতেছে। ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমাদেরকে, আমরা রাখার মাধ্যমে আমরা কি করতেছি, এই ডাটাগুলো আমরা ফেসবুক থেকে নিতে পারতেছি।
সহজভাবে বলতে গেলে আমরা দেখবেন যে অনেক সময় আলিবাবা বা আপনার হচ্ছে বড় কোনো ওয়েবসাইটের থেকে যখন ঘুরে আসি তখন দেখা যাচ্ছে যে ফেসবুক আমাকে ওই প্রোডাক্টটাই বারবার দেখাচ্ছে, ওই যে ডেটাগুলো অলরেডি পেয়ে গেছে। আমরা গত ক্লাসে এটা অলরেডি আলোচনা করছি, আমরা এত কথায় যাব না, আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব। যে এখন আমরা একটা ওয়েবসাইটে পিক্সেল কিভাবে সেট আপ করতে পারি, বা আমরা একটা ডেটা ট্র্যাক করার জন্য আমরা কিভাবে একটা পিক্সেল সেট আপ করতে পারি পারফেক্ট ভাবে। তখন পিক্সেল সেট আপ করার বেশ কিছু ওয়ে আছে। আমি এই যে ড্যাশবোর্ডে চলে আসছি, আমি ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে আসছি। আমি ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আশা করা যায় যে আমরা টুকটাক এই বিষয়গুলো জানি মোটামুটি, আর যদি না জানি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জেনে যাব বা জেনে নিব। আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে না, আমার এই অ্যাকাউন্ট থেকে দেখাবো না, এটাতে অ্যাড চলছে। এই অ্যাকাউন্টটাতে একটু দেখাই, আমি এটাতে কোনো অ্যাড চলতেছে না, বা এটা ডিফল্ট অ্যাকাউন্ট। এটাতে আমি গিয়ে আমি চলে যাব হচ্ছে অডিয়েন্সে। ওকে, আমি আগে অডিয়েন্সে যাব। ওকে, আর একটু সহজ করি। এখানে যাওয়ার পরে আমি অডিয়েন্সে যদি নিচে আসবো, নিচে আসবো, নিচে আসার পরে দেখবেন যে ইভেন্ট ম্যানেজার ম্যানেজার নামে একটা অপশন আছে। ইভেন্ট ম্যানেজার, এই ইভেন্ট ম্যানেজারে আমি চলে যাব। ওইটা আসতে থাকুক। ইভেন্টস ম্যানেজারে যখন যাব, একটু দুঃখিত, ইভেন্টস ম্যানেজারে যখন যাব তখন আমরা দেখতে পাবো এটাতে যদি আমার পূর্বে করা থাকতো তাহলে আমাকে একরকম দেখাইতো। এটাতে যেহেতু আমরা প্রত্যেকই নতুন করবো, এর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। এই এই অপশনটা আমরা পাবো। বাম পাশে কি আছে একটু দেখি। ট্যাক্স সেন্টার, কানেক্ট ডেটা সোর্স, কাস্টম কনভার্সন, তারপরে কি আছে পার্টনার ইন্টিগ্রেশন। ওকে, আমার এত কিছু আপাতত আমি জাস্ট দেখলাম যে এখানে 3-4টা পয়েন্ট আছে, আমরা প্রত্যেকটা পয়েন্টে আস্তে আস্তে যাব। তো আমি এখানে কানেক্ট ডেটা সোর্সের মধ্যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে ওয়েব অ্যাপ অফলাইন সিআরএম। ওয়েবে মোটামুটি আমরা যদি ওয়েবসাইটে পিক্সেলটা করতে চাই তাহলে কি হবে, পিক্সেলটা যদি অ্যাড করতে চাই ওয়েবসাইটে তাহলে আমরা এইটাতে ক্লিক করব। যদি আমরা অ্যাপে চাই, connect your app to share activity that occurs in your app including install purchase। অ্যাপের যে অ্যাক্টিভিটি, অ্যাপে কেউ পারচেস করলো, কেউ কোথাও ক্লিক করলো, বা কোথাও ঘোরাঘুরি করলো, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অ্যাপ থেকে পাওয়া যায়। আরেকটা অপশন অফলাইন। অফলাইন আমাদেরকে মূলত এখানে শো করাচ্ছে না, ঠিক আছে, আমাকে অফলাইন ইভেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে হয়তো বা এটা আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে সিআরএম। সিআরএম হচ্ছে সিআরএম হচ্ছে আপনার ক্লায়েন্টের কাস্টমারদের ডেটা বা নিজেদের মধ্যে নিজের টিমমেটদের সাথে মিটিং, বেশ মানে পুরা জিনিসটাকে ডিজিটালাইজ করার জন্য, পুরা কখন কি করব, কোন কাস্টমারের কত বাকি আছে, কোন কাস্টমার কখন পেমেন্ট করবে, কোন কাস্টমারকে কখন কোন মানে পয়েন্ট পাঠাইতে হবে বা কোন অ্যামাউন্টটা পাঠাইতে হবে, কখন কোনটার সাথে মিটিং আছে, এই যে টোটাল বিষয়গুলা নিজে ম্যানেজ করা, অনলাইনে যে সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করে মূলত এই যে সিআরএম। এখানে মূলত কাস্টমারের ডেটা, কাস্টমারকে আরো মানে ইন্ডিভিজুয়ালি আলাদা করা, এই বিষয়টার জন্য ইউজ করা হয়, যাতে আমরা কাস্টমারদেরকে সঠিকভাবে ডিফাইন করতে পারি। এই জন্য সিআরএম নিয়ে আমি তেমন একটা কথা বলবো না। পাশাপাশি সিআরএম এ আরো বেশ কিছু উন্নত মানের সিআরএম আছে যেগুলোতে আপনি মিটিং টাইমও রাখতে পারেন, কোন কাস্টমারের সাথে কখন মিটিং করবেন বা কোন ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, এই বিষয়গুলো সিআরএম এর মধ্যে রাখা যায়। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা ওয়েবে যখন ক্লিক করলাম তখন কানেক্ট নামে একটা বাটন আমাদের এখানে ওপেন হলো। এখন আমরা কানেক্টে চাপ দিলাম। কানেক্টে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের দুইটা অপশন, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে এপিআই কনভার্সন এপিআই, আর একটা হচ্ছে ফেসবুক পিক্সেল। তো আমরা ফেসবুক পিক্সেল নিয়ে আজকে কথাবার্তা বলতে চাচ্ছি, এইটা নিয়ে না। যদি কখনো ফিউচারে সম্ভব হয় বা যদি ক্লাস আরো বাড়ে তাহলে হয়তোবা এই অপশনটা নিয়ে আমরা ডিটেলে তখন দেখব। ফেসবুক পিক্সেলের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কানেক্ট। এটা করার পর আমরা এখানে লেখাগুলা পড়বো। সবসময় আমরা না পড়ে চলে যাই অনেক সময়, এর জন্য আমরা ভালোভাবে বুঝতে পারি না এখানে কি লেখছে। কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল, তার মানে কি আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর গুলো আসবে তাদের অ্যাক্টিভিটির জন্য আমরা কি করতেছি, পিক্সেল ইউজ করতেছি। অ্যাড দ্য পিক্সেল কোড টু ইউর ওয়েবসাইট টু রান কনভার্সন ক্যাম্পেইন, বিল্ড অ্যাডভান্স রিপোর্টিং এন্ড এনেবল কাস্টম রিটার্গেটিং।
এখানে যে কথাটা বলে দিছে এই কথাটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের মানে বুঝতে সুবিধা হবে কাজের ক্ষেত্রে। আমি একটু পূর্বে নিয়ে যাব একটা ক্যাম্পেইনের ইয়াতে নিয়ে যাব। আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন দিলাম। আপনাদের কি মনে আছে এই যে অপশনগুলা এই যে এইটা প্রথমটার কথা কি মনে আছে? আশা করি আপনাদের মনে আছে। এই যে অ্যাপটা এই অ্যাপটা এই অ্যাপটা চালাইতে গেলে যদি আমরা এই যে ডেটাগুলো ট্র্যাক করতেছি বা ডেটাগুলো যে পাচ্ছি সেই ডেটা থেকে আমি বলছিলাম যে এটা চালানোর জন্য। আশা করি আপনারা কেউ ভুলে যান নাই। যদি ভুলে যান তাহলে পূর্বের ক্লাসটা আবার দেখে আসবেন। এইটার সাথে এইটার কিন্তু অনেক বেশি সম্পর্ক আছে। কথার কথা, আপনি প্রথমে ট্রাফিক অ্যাড দিলেন, ট্রাফিক অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলেন। তার মানে ওয়েবসাইটে ট্রাফিক কি করতেছে না করতেছে, কোন পেজে কে কতটুকু যাচ্ছে, তারপরে বড় কথা হচ্ছে যে কে মানে কোনটা ক্লিক করছে, কোনটা কিনতে যায় পেমেন্ট করে নাই, এই বিষয়টা কিন্তু আপনি যে পেয়ে যাচ্ছেন যখন আপনার ফেসবুক ওই ওয়েবসাইটে যখন কি আছে পিক্সেল আছে ট্রাফিক একটা চালাইছিলেন হয়তোবা। চালানোর পরে তারপরে আপনি কি করবেন ওইটা থেকে ওই যে কাস্টম কাস্টম করবেন, কাস্টম অডিয়েন্স করে এইটার মধ্যে দিয়ে দিবেন। তাহলে কি হবে? রেজাল্টটা ভালো হবে। তবে একটা কথা, সব ক্ষেত্রে না, এটা জাস্ট বেসিক। কখন দিতে হবে, কখন কোনটার সাথে কোনটা মিলাইতে হবে, এটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝে যাব। ধন্যবাদ। এরপরে আমরা আবারও ব্যাক করতেছি, তারপরে এখানে লিখতেছে যে কিভাবে এটা কাজ করে। দেখেন, সুন্দরভাবে আমাদেরকে এটা পড়তে হবে। সবাই আমরা এটা পড়বো। পড়ার পরে এখানে সুন্দর করে কন্টিনিউ যাব। এরপরে আমাকে একটা কি করতে হবে? ডিটেল দিতে হবে। আজকে মনে হয় একটু তাড়াতাড়ি কথা বলতেছি, তাই না? ওকে, আমি স্লো করে ফেলছি। এইখানে আমার একটা পিক্সেলের নাম দিতে হবে। পিক্সেলের নামটা কি দিব? বরাবরের মতন আমার ওয়েবসাইটের নামেই হয়তোবা দিয়ে দিব। ঠিক আছে, আমি ওয়েবসাইটের নামেই দিলাম। কথা কথা পাবনা ইনফো নামে একটা তৈরি করি আমি। পাবনা পাবনা ইনফো পাবনা ইনফো নামে করলাম। তারপরে এখানে আমাকে কি করতেছে? চেক ইউর ওয়েবসাইট ফর এজ সেটআপ অপশন। এখানে যদি আমি দিয়ে দিই, আমি এখানে দিই দেখি আমার ওয়েবসাইটের ইয়াটা আমি এখানে দিয়ে দিই সুন্দর করে। আমি যদি এখানে দিয়ে দিই, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর ওকে, আমাকে এখন কি বলতেছে এখানে একটু দেখেন। সেটা হচ্ছে যে এরর, ইউ ডু নট হ্যাভ পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন রিকোয়ার্স দ্যাট ইউ ক্যান ম্যানেজ পিক্সেল ফর দিস বিজনেস অ্যাকাউন্ট। এখন একটা জিনিস দেখেন, আমি এইটা ঘুরে নিয়ে আসছি। একটা জিনিস খেয়াল করে বোঝেন তাহলে। আমি আবারও যাই। এখানে যাওয়ার পরে আপনি ইভেন্ট ম্যানেজার নামে অপশন আছে, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজার নামে অপশন আছে। ইভেন্ট ম্যানেজারে যান। আপনি যাওয়ার পরে দেখবেন কানেক্টেড ডেটা সোর্সে চলে যান। এক মিনিট ভাইয়া। ম্যানেজার। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন একটু? জি ভাইয়া। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ওকে, আপনি এখানে চলে যান। হ্যাঁ, ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার। ওকে, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইভেন্ট ম্যানেজারে যান। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে ইভেন্ট ম্যানেজারে যাবেন। এরপরে চলে যান হচ্ছে কানেক্ট, হ্যাঁ কানেক্ট ডেটা সোর্স। ওয়েবে যাবেন, হ্যাঁ কানেক্ট করেন ফেসবুক পিক্সেল। ওকে, কানেক্ট। ওকে, কন্টিনিউ করেন। এখানে একটা নাম দেন। হ্যাঁ, পাবনা ইনফো আপনার ইয়াটা আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। আমি কেটে দেবো, সমস্যা নাই। আপনি জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটটা দেন, এই ওয়েবসাইটের লিংকটা দেন। ওকে, কন্টিনিউ করেন। এই যে দেখেন, মোটামুটি এই যে পিক্সেলটা তৈরি হয়ে গেছে। আশা করি ভাইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছিলেন। এখন যেটা করতে হবে দেখেন, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আরেকটা আছে ইউজে
পার্টনার ইন্টিগ্রেশন। প্রথমে ম্যানুয়ালিটা একটু চাপ দেন, ম্যানুয়ালি একটু, হ্যাঁ ইনস্টল কোড ম্যানুয়ালি চাপ দেন। ওকে, এখানে চাপ দেওয়ার পর এই যে কোডটা আছে না, এই কোডটা একটু কপি করেন। এই যে কপি কোডে চাপ দেন, সবাই একটু খেয়াল করেন, কপি কোডে চাপ দেন, হ্যাঁ দেন। ওকে করছেন? এখন ওই কপি কোডটাতে চাপ দেওয়ার পরে এখন হচ্ছে কন্টিনিউ করেন। ওকে, কোনো সমস্যা নেই। আপনি এখন যেটা করবেন ওই কোডটা আমাকে দেন, আমি বাকিটা আবার আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? জি ভাই, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, এবার আপনি স্ক্রিনটা অফ করে ফেলেন। ওকে। ওকে, স্ক্রিপ্টটা পুরোটা সম্ভবত আসেনি ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি ইয়ে করছি। ওয়েলকাম ব্যাক, আমার স্ক্রিনে আবার চলে আসছেন আশা করি। এরপরে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর ওখানে দেখবেন যে আমাদের এটা কি করতে হবে, আহ, আপনাদের মনে হয় মনে আছে যে হেডের মধ্যে বসাইতে হবে, ওখানে লেখা আছে। আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন ওখানে লিখে দিবে যে হেডের মধ্যে বসাইতে হবে। এখন আমরা আমরা তো ওয়েবসাইটে হেডটা খুঁজে পাবো কোথা থেকে? আমরা তো হয়তো পারি না। অ্যাপিয়ারেন্সে যাবেন, এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর নিচে চলে যাবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্সে আসবেন। আমি আবারও বলতেছি, এইটাতে আমি একটা ড্যাশবোর্ডে আছি। এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, ওয়েবসাইটটা ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার একটা থিমের উপরে আছে, ওয়ার্ডপ্রেসের দিয়ে সাইটটা বানানো। অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন, এইটা চলে যাবেন থিম এডিটরে। এইটা হচ্ছে একটা পন্থা। আমরা একটু থিম এডিটরে চলে যাই, আসছে আস্তে আস্তে। থিম এডিটরে যাওয়ার পর আমরা ডান পাশে তাকাবো যে হেডার কই, হেডার কই। দেখেন তো হেডার দেখতে পাচ্ছেন কিনা, আশা করি এই যে হেডারটা দেখতে পাচ্ছেন, হেডার ডট পিএইচপি। তো ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, মোটামুটি সিএমএস বেশ ইজি। এখন বলতে পারেন যে ভাইয়া যদি কাস্টম কোড হয় তাহলে সেক্ষেত্রে খুঁজে পাবো কিভাবে? কাস্টম কোডের ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখবেন যে এরকম আছে, এই যে এইচটিএমএল হেড, মেটা, এই যে আপনার হচ্ছে হেড, এই যে এটা হচ্ছে আপনার ওপেন সেকশন, এটা হচ্ছে ক্লোজ সেকশন, ঠিক আছে? হেড এরকম পাবেন, এই যে এরকম পাবেন, ঠিক আছে? মাঝখানে এগুলো দেখেন লেখা আছে, এগুলো যারা মনে করেন ওয়েব ডেভেলপমেন্টের সাথে রিলেটেড তাদের জন্য, তাদের মাথা ব্যথা, আমাদের এত মাথা ব্যথা নেই। তো আমরা চাইলে এই হেডার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে ইয়া করে এই কোডটা যদি এখানে পেস্ট করে দিই, করে দিয়ে যদি আপডেট ফাইল করি তাহলে অটোমেটিকলি এখানে আপডেট হয়ে যাবে। এখন এইখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে। আমরা যেহেতু মার্কেটার, আমাদের অনেক সময় কি হবে না, আমাদের অনেক সময় হয়তোবা এখানে ভুল হইতে পারে। আবার অনেক সময় অনেক থিমে সরাসরি এখান থেকে যদি আমরা দেই, অনেক সময় কাজ করে না, অনেক থিমের ক্ষেত্রেই কাজ করে না। তাহলে সমাধান তো একটা বের করতে হবে, তাই না? ওকে, সমাধানে যাওয়ার আগে সমাধানে যাওয়ার আগে আমি একটু চলে যাব, একটা ফাইবার অ্যাকাউন্টে চলে যাব, যে আসলে আমরা যেটা শিখতেছি এটাতে ফাইবারে কোনো কাজ আছে কিনা একটু দেখে আসি। একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম একটু কারণে। ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল সেটআপ। তো ফেসবুক পিক্সেল সেটআপে যদি আমি যাই, আমি একটা গিগ দেখবো, বেশি সময় আপনাদেরকে দেখাবো না। দেখি এই ভাইয়াটা, লেভেল 2, আচ্ছা এনাকেই পছন্দ হচ্ছে, এনাকে হয়ে যায়। ওকে, আমার আর বেশি দরকার নেই, একটা দেখে চলে যাবে। ইনি কি করে? বেসিক ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন, আইল সেট আপ ফেসবুক পিক্সেল জেনারেলিজম পেজ ভিউ, $10। এটা করতে আমাদের সময় লাগবে মাত্র 10 মিনিট। ওকে, স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি কি দিচ্ছেন? স্ট্যান্ডার্ড ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন, আইল ইনস্টল ফেসবুক পিক্সেল 3 স্ট্যান্ডার্ড ইভেন্টস। এটা করতে আমাদের লাগবে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট। প্রিমিয়ামের মধ্যে উনি কি করতেছে? আইল সেট আপ ফেসবুক পিক্সেল অল স্ট্যান্ডার্ড ইভেন্ট প্রোডাক্ট ক্যাটালগ। এটা একটু বেশি সময় লাগবে, যদিও সেই পরিমাণে প্রাইসটা একটু কম। তো ওনার গিকটাতে আরেকটু দেখে আসি উনি কি দিছে, ডেসক্রিপশনটা দেখি। টার্গেট ইউর অডিয়েন্স মোর, স্টার্ট রিটার্গেটিং ক্যাম্পেইন টু ইনক্রিজ কনভার্সন, create effective and better Facebook ads. Okay, collect the virtual customer behavior on your website, track cross device conversation. ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা বোঝা গেল যে আজকে যে ক্লাসটা করতেছি এটা মোটামুটি $10-20 একটা কাজের মতো, সার্ভিস দেওয়ার মতন
প্যাকেজের কাজ করতেছি, রানিং 5টা অর্ডার রানিং আছে, মোটামুটি বুঝতেই পারতেছেন। ফাইবার থেকে ব্যাক করলাম, আমাদের মাথা একটু ঘুরে গেছে, আমরা এই অপশনটাতে আবার কিভাবে আসলাম। আমরা কোডটা নিয়েছিলাম, কোডটা নেওয়ার পর এই অপশনে আসার পর অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্সে যখন ক্লিক করলাম ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম এডিটর, অ্যাপিয়ারেন্স কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর থিম এডিটরে ক্লিক করার পর ডান পাশে একটা অপশন পাবো থিম ফাইলের নিচে, এখানে এসে হেডার করতে হবে, হেডার.পিএসপি আমি জানি অনেকের জন্য এটা ইজি, বাট অনেকের এটা কঠিন হচ্ছে। হেডার.পিএসপি পরে যে আমি খুঁজবো হেডটা কোথায়, ওপেন সেকশন হেড এই যে লেখা 20 নম্বরে আছে, হেডটাকে পরে এইখানে দিয়ে দিতে হবে। এখানে আমি যদি কন্ট্রোল ভি দিই, ওইটা বসায় দিই পুরোটা, তাও মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তবে আমার মনে হয় পুরোটা নন স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা রাখে দিই। কোড যেটা কপি করবেন ওইটা এখানে বসাবেন, ঠিক আছে, ফেসবুক পিক্সেল কোডটা। তো এখন এই জায়গায় সরাসরি করলে অনেক সময় কাজ করে না, কাজ করে না, অনেক থিমে কাজ করে না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা একটা সহজ পন্থায় চলে যাই। এতক্ষণ তাহলে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, একটু সহজ পন্থায় চলে যাই। আমরা এখান থেকে সুন্দর করে দেখবো যে প্লাগইন নামে কোনো অপশন আছে কিনা, খুঁজতে থাকবো। প্লাগইন নামে এখানে একটা অপশন পেলাম, এখানে একটু লিক করি। চাইলে প্রথমে আমি প্লাগইনেরটাই দেখাইতে পারতাম, বাট আমি চাইলাম, মানে এই কারণেই চাইলাম যে আপনারা জানেন যে প্লাগইন বাদেও কাস্টম কোডের ক্ষেত্রে কিভাবে বসাবেন এটার যাতে কিছুটা ধারণা পান, সেজন্য আর কি এটা দেখালাম। আমরা চলে যাব, এখান থেকে সার্চ করব, কি সার্চ করতে পারি, ইনসার্ট, এই যে ইনসার্ট হেডার লিখে যদি আমরা সার্চ করি, দেখি নিচে কি আসে। ও সরি, একটু সরি, অ্যাড নিউয়ে যাইতে হবে, প্লাগইনে আসার পর অ্যাড নিউয়ে যাইতে হবে, অ্যাড নিউয়ে আসার পর এইখান থেকে সার্চ করতে হবে। সরি, আমি আসলে ইনসার্ট হেডারে যখন রাখলাম তখন আমাকে দেখেন এই যে প্রথমটা, ইনসার্ট হেডার্স এন্ড ফটোস বাই ডাব্লিউপি বিগিনার, এইটা ছাড়াও আরো আছে, দেখেন আরো আছে। তো আমার মূলত এটা ভালো লাগে এবং বড় বড় মার্কেটাররা এটাই ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। ইনস্টল হইলো, এবার আমরা কি করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এটা সুন্দরভাবে আমরা দেখি কি অবস্থায় আসলো, কোথায় গেল ইনসার্ট হেডার্স এন্ড ফটোস, ওকে। এবার দেখি যে এটা কোথায় আছে, সেটিংসে চলে আসবো, নিচে আসার পর সেটিংসে দেখে আমরা দেখবো যে এই যে ইনসার্ট হেডার্স এন্ড ফটোস। আবারও খেয়াল করেন আমরা কি করলাম, তাহলে সেটিংস এর মধ্যে আমরা যখন প্লাগইনটা অ্যাড নিউ প্লাগইনের থেকে যখন ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স প্লাগইনটা নিলাম, তারপরে এটা আমরা কোথায় পাবো, সেটিংসে পাবো। সেটিংস থেকে এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এইখানে ক্লিক করার পর অপশন আসতে থাকুক। কোন সাইডে আমরা যে পিক্সেল আছে কি নাই এটা বুঝবো কেমনে, এটাও আমাদের আজকে দেখতে হবে, আজকে ক্লাসের টপিক। বাট একটু লেট হচ্ছে, দ্রুত। এই যে দেখেন হেডার, এখানে দেখেন বডিতে আমাদের কি কাজ, হেডারের মধ্যে দেওয়া, আমাদের সুন্দর করে স্ক্রিপ্টটা এখানে এসে পেস্ট করে দেবো, দিয়ে এই যে এখানে সেভ দিয়ে দেবো, সেভ দিয়ে দিলাম। এই দেখি কি অবস্থা, সেভ দিয়ে দিলাম, কাজ কমপ্লিট। ঠিক আছে। এখন যদি আমি দেখি আমার যদি মোটামুটি এই কোডটা যদি পুরোটা এসে থাকে, তাহলে আমি কি করবো, আমি ভিউ সাইটে যাওয়ার পর আমার একটা যেটা করতে না ঠিক আছে কিনা বুঝবো কেমনে, আমার একটা সুন্দর ক্রোম স্টোর লিখে সার্চ করে, ক্রোম স্টোর, গুলায় ফেলেন না, পিক্সেলটা আমরা ইনসার্ট
হেডারের মধ্যে যখন হেডার অপশনে দিলাম, সেটিংসে গিয়ে পাইলাম এটা, আমরা যখন এটাতে দিলাম, ঠিক না থাকলে আমাদের আরো একবার দিতে হবে, করতে হবে, তাই না? এখানে এসে আমাদের কি করতে হবে, পিক্সেল হেল্পার, পিক্সেল। আচ্ছা, যদি পিক্সেল সার্চ করেন দেখেন অনেক, আচ্ছা সরি সরি, পিক্সেল, পিক্সেল, এটা আপনাদেরকে আগেও দেখাইছি, পিক্সেল হেল্পার, পিক্সেল। আচ্ছা, যদিও শো করছে না পিক্সেল হেল্পার, হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে এক্সটেনশন। ওকে, কোনো একটা কারণে ভাইয়া এটা কি ইনস্টল করা আছে? হয়তো বা ইনস্টলের জন্য শো করতেছে না। ইনস্টল করা আছে, তবুও আমি লিঙ্ক দিচ্ছি, এটা যদি এখন এই প্লাগইনটা দিয়ে যদি দেখেন, আচ্ছা এই প্লাগইনটা আমি গতদিন দেখালাম, এই ওয়েবসাইটটা যদি দেখেন তাহলে দেখবেন যে পিক্সেল সেটআপ পেজ ভিউটা কমপ্লিট, দেখেন। হ্যাঁ, গত ক্লাসে আমি এটা দেখাইছিলাম, কোন একটা কারণে ক্রোম ক্রোম ওয়েব স্টোর আমাকে এখানে কেন কিছু শো করাচ্ছে না, এই প্রবলেম। আমারই কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যার কারণে আমাকে কোনো কিছু শো করাচ্ছে না এখানে, একটু জিনিসটা অন্যভাবে দেখবেন। তাহলে আমরা ফেসবুক পিক্সেল হেল্পারটা দিয়ে আমরা কি করতে পারি, এইটা মেজার করতে পারি যে আমার কাজটা কমপ্লিট হয়েছে কি হয় নাই। তার মানে কি করলাম, ওই ব্যক্তি যে $10 কাজটা কমপ্লিট করছিল, আমি যতটুকু দেখালাম এতটুকুই ওই $10 কাজটা। আচ্ছা, ক্রোম স্টোরে কোনো হয়তো বা আপডেট বা কোনো একটা কারণ হইতে পারে, এই জন্য হয়তো বা এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করা যাইতে পারে, এইটা যদি সমস্যা হয়ে থাকে আমাকে রাতে, তাহলে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে হয়তো বা তাহলে সমাধানটা বের করতে পারবো, যদি আপনাদের ম্যাক্সিমামের সমস্যা হয়। বাট আমাকে রিকমেন্ড করাচ্ছে কিন্তু সার্চে আনতেছে না। আমি ভাবলাম যে এটা আমারই সম্ভবত একটা সমস্যা। ওকে, না পারলে আরেকটা অপশন আছে। আচ্ছা, এই জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস নো লিখবেন যে জাস্ট এই বিষয়টা ক্লিয়ার কিনা। আমি যেটা মানে দেখাইলাম, দুইটা পদ্ধতি দেখাইছি, একটা হচ্ছে কাস্টম কোডের মধ্যে কোথায় দিতে হবে, আর আরেকটা কি হয়, আরেকটা সোহাগ মিজি ভাই সম্ভবত কোনো প্রবলেম হচ্ছে আর কি আমার এন্ড থেকে। আরেকটা কি দেখালাম, এই যে আপনার ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স যে কিভাবে করতে হয়, যদি না বোঝেন তাহলে আবার করবেন। আর ক্লাসটা একটু কষ্টকর হবে, একটু অ্যাডভান্সের বিষয় যারা হচ্ছে নতুন তাদের জন্য, বাট বারবার যদি দেখেন তাহলে ক্লিয়ার হবেন। কোডটা আমরা কোত্থেকে পাইছি এটাও আশা করি বুঝছেন, কোডটা কোথায় কোথায় বসাইতে হবে এটাও বুঝছেন, ওয়ার্ডপ্রেসে কোথায় কোনটা যাওয়ার পর কি করতে হবে, প্লাগইন কিভাবে অ্যাড করতে হবে এটাও বুঝছেন, থিম এডিটরে এসে কি করতে হবে আশা করি এটাও বুঝতে পারছেন। এখন যদি বলেন যে ভাইয়া আমরা তো শুধু পেজ ভিউ না, আর কি কি জায়গায় ট্র্যাক করা যায়, বেসিক্যালি প্রোডাক্ট পেজ, কার্ট, চেক আউট, পেমেন্ট ইনফো। থ্যাংক ইউ, এটা মূলত ই কমার্সের একটা সাইটের বেসিক হচ্ছে, এই জায়গাগুলোতে ইয়ে করতে হয়। তো এখন বলতে পারেন যে ভাই বাকিগুলা করার জন্য আসলে কি করা যাইতে পারে। তো বাকিগুলোর জন্য আমি জাস্ট একটা পদ্ধতি দেখাবো, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। 3:47 বাদে আমি চেষ্টা করব গুগল ট্যাগ ম্যানেজারকে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে। ওয়ার্ডপ্রেস বাদেও জুমলা, পিএসপি, শপিফাই, নুপ ই কমার্স হোক, আপনারা কি করবেন, পয় পয় করে এই বিষয়টা বুঝে কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে এরকম, যদি পিএসপি সাইট হয় তাহলে ওই যে খুঁজতে হবে,
আর আর চাইলে আপনারা হচ্ছে সি প্যানেলের মাধ্যমে যদি কাস্টম ইয়ে হয় সি প্যানেল দিয়েও আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এখন দেখবো যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই যে আরো যে অপশন গুলা, আরো যদি পেজ ভিউ বাদে যদি আমরা আরো কিছু ট্র্যাক করতে চাই সেগুলা কিভাবে করব। বাট আমি আজকে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে আসলে আপনার হচ্ছে পেজ ভিউ আনা যায় এটা আমি জাস্ট দেখাবো, বাকিটা আপনাদেরকে পরবর্তীতে বা আপনাদেরকে বলবো যে নিজে নিজেরা করার জন্য, যেখানে আটকে যাবেন, অথবা পরবর্তী ক্লাস আমি ওটা আবার ডিটেইলে নিয়ে যাব ইনশাল্লাহ, না হলে আরো 1 ঘন্টা লাগবে মিনিমাম। তো আমরা চলে যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, সার্চ করব গুগল। তাহলে আমরা দুইটা পদ্ধতি কিন্তু অলরেডি দেখছি, যে পিক্সেল সেটআপের দুইটা পদ্ধতি দেখছি। এটা হচ্ছে থার্ড থার্ড পদ্ধতি, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলাম, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলাম, কারণ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমাদের যেটা দরকার, কাস্টমার যে কোনো পেজে গেলে তো পেজ ভিউ হবে, পাশাপাশি অ্যাড টু কার্ট, মানে পেমেন্ট ইনফো, চেক আউট, আরো যে যে বিষয়গুলো পেজ আছে ওইগুলোতে গেলেও যেন আমি ওনাকে ট্র্যাক করতে পারি। আমি ট্র্যাক ম্যানেজারে ঢোকার পর একটা অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল দিয়ে, অটোমেটিকলি আবার অনেকের খোলা থাকতে পারে যদি পূর্বে থাকে। ক্রিয়েট অ্যাকাউন্ট, অটোমেটিকলি খোলা পেয়ে যাবেন, এরকম পেয়ে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর কোম্পানির নাম পাবনা ইনফো, পাবনা ইনফো। তারপরে আমার কান্ট্রিটা, ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্টের কান্ট্রি ধরেন যে আচ্ছা আমার তো কান্ট্রি বাংলাদেশ, আমার যদি ক্লায়েন্ট যদি বলে যে ক্লায়েন্ট যদি বলে যে আমার ইউএসএ ইয়া দিতে হবে, ইউএসএ কান্ট্রি ওর যদি বাসা হয়, এখন এই ডাটাটা আপনি গুগল বা আদার অন্যদের সাথে কি শেয়ার করবেন কিনা, শেয়ার ডাটা, ঠিক আছে, এটা করবেন কিনা, বাট এই জায়গায় আমাদের কোনো মাথা ব্যথা নেই, এনে বললেও ওরা করবে, না করলেও করবে। এইখানে কেউ কোনো কথা বললেন না, আমি পুরোটা আবার সহজ করে দেবো, লাস্টের দিকে গিয়ে আবার সহজ করে দেবো, সমস্যা নেই, আমি সব রেডি করাই আছে আমার, যে কোন জায়গা থেকে কোন জায়গাতে বলে সহজ করা যায় আপনাদের। আমি আবারও বলতেছি, সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কেন ব্যবহার করব, আমাদের আরো ডেটা দরকার, আরো স্পেসিফিক ডেটা দরকার, এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যাব, ঠিক আছে। বা অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমার পিক্সেলটা শুধু মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করে দাও, তখন দেখা গেল যে আপনি বললেন নীরব ভাই তো শুধুমাত্র পিক্সেল সেট আপটা ওই প্লাগ ইন দিয়ে দেখাইছিল, এটা তো দেখায় নাই, তখন তো আবার মনে করেন যে কাজ করতে পারবেন না, এই জন্য এটাও দেখাচ্ছি। তারপরে আসার পরে এখানে টার্গেট প্ল্যাটফর্ম, ওয়েব ক্রিয়েট, এখানে অবশ্যই এখানে যে লেখাগুলো আছে জানি কেউ পড়বেন না, আমিও পড়বো না, ইয়েস করে দিলাম, পড়লে ভালো। আস্তে আস্তে আমাদের একটা নতুন একটা পেজ চলে আসবে, পেজ চলে আসার পরে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের দেখেন এটা কোড দিয়ে দিছে হেডের মধ্যে বসানোর জন্য গুগল ট্যাগ ম্যানেজার লেখা, এটাকে কি করব আমরা, আর এইটা যদি দেই তাহলে এটা বডিতে, এইটা আমরা সুন্দর করে কি করব, কপি করব, কপি করলাম। আচ্ছা এটাকে আর আমরা কিছু করলাম না, ভিতরে ঢুকলাম না, এটা জাস্ট কপি করে আপাতত রাখলাম। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ, ট্যাগস, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, তার মানে বুঝতে যাচ্ছেন যে ওইটার মধ্যে আরো অনেক কিছু আছে। ওকে, আমরা হেডের মধ্যে যাব। তো এই কোডটাকে আমরা কিভাবে ওই আমার ওয়েবসাইটে পেস্ট করতে পারি বা ওয়েবসাইটে নিতে পারি, ওই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এটা একটা পন্থা। কিন্তু বলতে পারেন ভাই আমি মার্কেটার, আমার তো মানে অত ইয়া থাকবে না, বা অনেক সময় তো কাজ নাও করতে পারে, অনেক সময় আবার দেখা গেল আমার কোড বসানোটা একটু ভুল হলো, পুরো ওয়েবসাইটটা ভেঙে গেল, বা দেখা গেল কোনো একটা সমস্যা হলো যার কারণে পরবর্তী দেখা যাচ্ছে সাইটটা ডাউন হলো, ওয়েব ডেভেলপার হয়তো বিজি, ওই সময় আর সামাল দিতে পারলো না, বা কোনো কারণে অনেক থিমে ধরেন যে এই কোডটা নেয় না ঠিকভাবে, এই কোডগুলো নেয় না ঠিকভাবে, তখন কি করবেন, তখন পন্থা আবারও ওয়ার্ডপ্রেস আমাদের জন্য ইজি করে দিছে, সুন্দর করে আবারও প্লাগ ইনে চলে যাবে, প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন, বা অ্যাড নিউতে গেলাম আমরা, অ্যাড নিউতে যাওয়ার পর এই যে অপশন, এখানে কিওয়ার্ড, কিওয়ার্ডের পাশে সার্চ প্লাগ ইন, এখানে কি সার্চ করব আমরা এখন, এইখানে আমরা সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার, আমরা কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, গুগল ট্যাগ ম্যানেজার, দেখি কি আসে, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এইটা অনেক ভালো, এইটা আমার কাছে ভালো লাগে, আপনারা এইটা ইউজ করতে পারেন, ইনস্টল নাও। অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলাম আমরা গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেসটা আমরা অ্যাক্টিভ করলাম, এখন দেখি ওটার কি অবস্থা।
গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। ওকে, সেটিংসে যাই। অবশ্য অটোমেটিক চলে আসার কথা ছিল, বাট অটোমেটিকলি আমাকে শো করলো না কোনো একটা কারণে হয়তোবা। এখানে যাওয়ার পর এখানে আমাকে কি চাচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তো দেখি এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোথায়। এখন দাঁড়ান একটু, এটা যদি আমি একটু রিফ্রেশ দেই, আমি আলাদা একটা পেজে রিফ্রেশ যদি দেই। ওকে, আমরা হচ্ছে আরেকটা আলাদা পেজ আর কি দেখাচ্ছি। একটু 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 ইয়া করেন, মিউট করেন প্লিজ। এইখানে আসার পর এই যে জিটিএম, এইটাকে আমরা সুন্দর করে কপি করব। কপি করার পর আমাদের যেটা কাজ, এই যে, তারপরে এখন বলতে পারেন যে ভাইয়া এইখানে কি করব, নন স্ক্রিপ্টেড এটা কি করব। এটাকে সুন্দর করে যে কোনটা দেওয়া যায়, কাস্টম নিডস টেমপ্লেট, আমরা এটা রাখি। আর এখানে দেখেন সুন্দর করে লেখা আছে কোড প্লেসমেন্ট ডিসাইডস হোয়ার টু পুট দ্য সেকেন্ড সো কল নন স্ক্রিপ্ট পার্ট অফ দ্য জিটিএম কন্টেইনার কোড। তো আপাতত আমাদেরকে এতটুকু আমরা দেখব, পাশাপাশি আমরা জাস্ট হচ্ছে এটাকে কপি করে রাখবো। কি করব না করবো এটা পরের ক্লাসে বা পরের পার্টে এটা চলে যাবে। এইটাকে আমরা কপি করে রাখি আগে। চেঞ্জ করি। ওকে, সেটিং, সেভ। এখন আপাতত আমরা সেটআপ পর্যন্তই দেখলাম, আপাতত আমরা সেটআপ পর্যন্তই দেখলাম। আগামী ক্লাসে আমরা এই ট্যাগ ম্যানেজারের এই আরো কিছু বিষয়, ট্যাগসের উপরে, ট্রিগারের উপরে, ভেরিয়েবলের উপরে, পাশাপাশি যে কোডটা আমি সেভ করলাম, আমি একটু রেখে দেই, এই কোডটা আমার লাগবে। আমরা হচ্ছে সুন্দর করে নোটপ্যাডে এগুলো রেখে দেবো। নোটপ্যাডে আমরা এখানে হয়তো একটা ইয়ে করতে পারি। এই কোডটা অনেক ইম্পর্টেন্ট, এই কোডটা আমাদেরকে আবার আগামী ইয়াতে আমরা একটা জায়গায় বসাবো। সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখানে ইম্পর্টেন্ট কোড ডকুমেন্টস আমরা রেখে দিলাম। আপাতত আমরা ওই কোডটা আমরা আবার একটা জায়গায় বসাবো, ওটা আমি পরে দেখাবো। আপাতত আমরা এতটুকুই দেখলাম। এখন বলেন কি অবস্থা, যতটুকু দেখাইছি ক্লিয়ার করতে পারছি কিনা। একটু কঠিন হয়েছে বুঝাইতে, আমি এটা জানি, আমি বুঝতে পারছি যে অনেকের মাথার উপর দিয়েও গেছে, বাট আমার মনে হয় পূর্বে যারা করছেন তাদের অনেকটা ইজি হয়েছে। যারা নতুন আছেন তারা ভিডিওটা 2-3 বার দেখলে সেটা বুঝতে পারবে।